মেয়েদের মন অনেক লোভী। জি, আপনি ঠিকই শুনছেন। আমি ঠিকই বলেছি, মেয়েদের মনটা অনেক অনেক বেশি লোভী। কেন লোভী সেটা এখনই বলছি। আমাদের কাছে যতই ঘর সাজানোর জিনিস থাক না কেন বা কুকারিজ আইটেম থাক না কেন, আমরা যখনই আবার একটা নতুন কিছুর দিকে তাকাই বা কোনো শপে যাই, আমাদের কাছে মনে হয় এই জিনিসটা তো আমার লাগবেই, বা এই জিনিসটা আমার ঘরে থাকলে আমার ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যেত, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। তো সেখানে যাওয়ার পরে এখানকার কিছু কিছু জিনিস দেখলাম, অনেক ভালো লাগলো। আর এখানকার প্রাইসগুলো কিন্তু বাইরের তুলনায় আমার কাছে অনেকটা রিজনেবল মনে হয়। এই যে আপনি ফ্লাওয়ার ভাসগুলো দেখছেন বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছেন, এগুলো বাইরে থেকে কিনতে গেলে বা অনলাইনে কিনতে গেলে একটু প্রাইসটা বেশি নেয় আমার কাছে মনে হয়। বা এই ধরনের অর্গানাইজারগুলো যেগুলো আমাদের মানে ডেইলি লাইফটাকে অনেক ইজি করে দেয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা এখানে অর্গানাইজ করে রাখতে পারি, এই জিনিসগুলোর অনেক ভ্যারিয়েশন কিন্তু আমরা এখানে আসলে পেয়ে যাই। বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে ওয়াটার বটল থেকে শুরু করে সব কিছুই এখানে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আমার তো অনেক ভালো লাগে। বাসায় যদিও থাকে, তারপরেও এখানে আসলে কিছু না কিছু নিতে তো ইচ্ছাই করে। তো যার কারণে আমার কাছে মনে হয় মেয়েদের মন অনেক বেশি লোভী। মানে হাজারটা জিনিস ঘরে থাকুক, বাইরে আসলে তো কিছু না কিছু নিতেই হবে, না নিলে আসলে আর ভালো লাগে না এরকম। এখানে মগের কালেকশানগুলো ভালো ছিল, কিন্তু মগগুলোতে বেশি একটা মানে কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়নি মগগুলো। এখানে ট্রে দেখছিলাম, আমার কাছে ট্রেগুলো খুব ভালো লেগেছিলো। তো ট্রে কালেকশান আপনাদের কেমন লাগলো, এবং আপনারা কারা কারা এই এই কাজগুলো করেন আর কি? মানে ঘরে জিনিস থাকার পরেও শপিং করতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। আমার কাছে এই ফ্রুট বাস্কেটটা এত ভালো লেগেছিল যে কি বলবো। এখানে কয়েক ধরনেরই ছিল, আর এখানে ছিল কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো টয়লেট অ্যাক্সেসরিজ আর কি। এগুলো দরকার ছিল আমার, এখান থেকে আমি কিছু নিয়ে নেই। তারপরে বাচ্চাদের জন্য কিছু দরকার ছিল, সেগুলোও নেওয়া হয়েছে। তো যাই হোক, এই বটলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলোতে করে জিনিস রাখলে দেখতে অনেক সুন্দর লাগে, এবং এগুলো শোপিস হিসাবেও অনেকে ইউজ করে। আর ওনাদের যে কার্পেটগুলো ছিল বা পাপোশ বলতে পারেন, এগুলো অনেক ভালো ছিল। আমি মূলত গিয়েছিলাম পাপোশ কার্পেট দেখার জন্য গিয়েছিলাম, সরি। তো আমার পছন্দ হয়নি, মানে আমি আসলে ওইভাবে পাইনি। এরপর ওখান থেকে বের হয়ে আমি চলে গিয়েছিলাম বেস্ট বাইতে। বেস্ট বাইয়ে যাওয়ার পরে আমার কিছু কিছু জিনিস ভালো লেগে যায়, যেগুলো আমি দেখছিলাম। আর ওনাদের কালেকশান তো প্রতিনিয়ত ডে বাই ডে আপডেট হয়। এখানেও হোম ডেকোরেশনের অনেক অনেক জিনিস ছিল, যেগুলো দেখে ইচ্ছা করছিল সবগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে বাসায় চলে যাই। এখানে কিছু ক্যান্ডেলসও ছিল। তো এই তো ছিল আজকের মতো, টাটা।